নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিকী সাহেব হুজুরের আগমন, ফরমান সাহেব হুজুরের আগমন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للناس وبينات من الهدى والفرقان نزل به الروح الأمين نزل به الروح الأمين تنزيل من رب العالمين وما أرسلناك إلا رحمة للعالمين إنا نحن نزلنا الذكر وإنه কোরআনের জন্য যদি রাজপথে নামতে হয় রাজপথে নামতে রাজি। এই কোরআনের জন্য যদি ছেলে মেয়েকে এতিম করতে হয় এতিম করতে রাজি। এই কোরআনের জন্য যদি বিবিকে বিধবা করতে হয় বিধবা করতে রাজি। কে কে রাজি আছে হাত তুলে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঐতিহ্যবাহী মগরা শামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, উপস্থিত মোহতারাম মুআজ্জাজুল মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিনা আওয়াম, কলিজার টুকরো আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই রব্বে কারীম দয়া করে মায়া করে ইহসান করে এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের ভিত্তি থেকে কিছু কথা বলা ও আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ বুদ্ধি দিয়ে উপস্থিত হয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এলাকার কর্তৃপক্ষ, উলামায়ে একরাম, আয়েম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো কত মানুষ বিভিন্ন কাজে লিপ্ত আছে না? বিভিন্ন কাজ করতেছে, অথচ এখানে মাহফিল হইতেছে, তাফসিরুল কোরআন মাহফিল মেলার মধ্যে দিয়া ঘুরতেছে, চার দোকানে চা খাইতেছে, দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত আছে কি না? এই মাহফিল এখানে আগামীকাল থাকবে না, এই বেহেশতের বাগান, এই কোরআনের মজলিস আগামীকাল এখানে থাকবে না। আর এই মজলিসটি এত দামি বসলেই গুনাহ মাফ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আনছেন আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, মহাব্বত করেন, এই জন্য আমরা আসতে পেরেছি, কথা ঠিক কিনা? যদি আমাদেরকে ভালো না বাসতেন, পছন্দ না করতেন, মহাব্বত না করতেন, তাহলে আমরা কেউ আসতে পারতাম না। কেউ আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, মহাব্বত করেন, এই জন্য আমরা আসতে পেরেছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন, মহাব্বত করেন, তাকে বেশি বেশি করে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আর রহমান, কোরআনের পরিচয় সম্পর্কে, যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য কোরআনের পরিচয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কেমন কোরআন শিক্ষা দিয়েছেন বলেন তো? এই কোরআনের মতন দামি কিতাব আর আসেনি? আছে? নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। হাত উঁচু করে বলেন না আমাদের রবকে, আর জোরে বলুন আমাদের রবকে। এর মাদারীপুরের মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নাই, যাহার মধ্যে কোনো ভুল নাই। আসেনি ভুল? পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানিক, যত দার্শনিকরা কিতাবাদি লিখেন, এরা কিতাবের শুরুতে লিখে রাখেন, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল পান জানাই দিবেন, সংশোধন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনের শুরুতে বলে দিয়েছেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফি লা রাইবা ফি লা রাইবা ফি, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই, ইহার মধ্যে কোনো ভুল নাই। আসেনি? ভুল ধরাই দিতে পারবেন? কি করে অ্যান্সার দেন। আপনাকে যদি বলা হয় ভাই আপনার নাম কি, আপনি বলবেন আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। বাড়ি কোথায় তোমার? তখন আপনি উত্তরে বলবেন আমার বাড়ি মগরা শামসুল উলুম কওমি মাদ্রাসার পাশেই আমার বাড়ি, ওখানেই আমি থাকি। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তুমি কোথায় থাকো, কোরআনে কারিম সাথে সাথে জানাই দেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাড়ি লাউহে মাহফুজে, ওইখানে আমি থাকি। আবার যদি বলা হয় কুরআন তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে, কোরআনে কারিম সাথে সাথে জানাইয়া দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার বাড়ি আমাকে নাজিল করা হয়েছে মাহে রমজান মাসে। কোন মাসে? এ জোরে কোন মাসে? মাহে রমজান মাসে নাজিল করা হয়েছে। বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আবার যদি বলা হয় কুরআন তোমাকে এই মাহে রমজান মাসে কেন তোমাকে নাজিল করা হয়েছে, কোরআনে কারিম সাথে সাথে জানাই দেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমাকে নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য, সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য আমাকে নাজিল করা হয়েছে। এবার যদি বলেন কুরআন তোমাকে কি দিনের বেলা নাজিল করা হয়েছে কি নাকি রাতের বেলা নাজিল করা হয়েছে, কোরআনে কারিম সাথে সাথে জানাই দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমাকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাতে। কোন রাতে? লাইলাতুল কদরে। চিন্তা করছেন কোরআনকে প্রশ্ন করলে কোরআন অ্যান্সার দিয়ে দিতেছেন। এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন। কোরআনকে বলা হয়েছে কোরআন তোমাকে দিনের বেলা নাজিল করা হয়েছে নাকি রাতের বেলা নাজিল করা হয়েছে, কোরআনে কারিম সাথে সাথে জানাই দেন আমাকে নাজিল করা হয়েছে রাতের বেলা, লাইলাতুল কদরের রাতে আমাকে নাজিল করা হয়েছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তোমাকে দিনের বেলা নাজিল করা হয়েছে নাকি রাতের বেলা নাজিল করা হয়েছে, কোরআনে কারিম সাথে সাথে জানাই দেন আমাকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাতে। এবার যদি বলেন কোরআন তোমাকে তো রাতের বেলা নাজিল করা হয়েছে, এই রাতের বেলা তো অন্ধকার রাত, এই অন্ধকার রাতে কি তুমি একা এসেছো না কারো সাথে এসেছো, কোরআনে কারিম সাথে সাথে জানাই দেন নাযালা বিহির রূহুল আমিন
নাযালা বিহিল রুহুল আমিন, রুহুল আমিনের সাথে আমাকে নাজিল করা হয়েছে। আপনাদের এলাকার রুহুল আমিন নেই? কোন রুহুল আমিন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাকে নাজিল করা হয়েছে। এবার যদি বলা হয় কোরআন তোমাকে কে নাজিল করা হয়েছে, তোমাকে কে নাজিল করছেন, কোরআনে কারীম সাথে সাথে জানাইয়া দেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার রব আমাকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আমার রব আমাকে পাঠিয়েছেন। আবার যদি বলা হয় কোরআন তোমার রব তো তোমাকে পাঠিয়েছেন, কার কাছে তোমাকে পাঠিয়েছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের কাছে আমাকে নাজিল করা হয়েছে। এখন তোমাকে কে হেফাজত করবে? প্রশ্ন আসে না? কোরআনকে প্রশ্ন করলে কোরআন অ্যান্সার দেন। এবার যদি বলা হয় কোরআন তোমাকে কে হেফাজত করবে, কে কোরআনে কারিম সাথে সাথে জানাই দেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আর কোরআন হেফাজত করব। আমি শুধু কোরআন হেফাজত করব না, কোরআন অনুযায়ী যারা আমল করবে তাদেরকেও হেফাজত করব। দুনিয়া ও আখিরাতে তাদেরকে বেইজ্জত হতে দেব না। সে আল্লাহ আছে না নাই? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিকরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা আজ পর্যন্ত কোরআনের একটা জবর, কোরআনের একটা জের, কোরআনের একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। পারেছে? কারণ আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আছি, আমি থাকবো, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করছে কে? কোরআন হেফাজত করবে কে? সে আল্লাহ আছে না নাই? মুসলমানদের একমাত্র বেঁচে থাকার দলিল হইল কোরআন। আপনি যেই জমিনে বাস করেন ওই জমিনের পর্চা খতিয়ান সম্পর্কে যদি আপনার জ্ঞান ধারণা না থাকে ওই জমিনে আপনি টিকতে পারবেন না। তেমনি ভাবে যদি কোরআন পড়তে না পারেন, কোরআন অনুযায়ী যদি আমল করতে না পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে উৎখাত করে দেওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে না? এই জন্য কি কোরআন পড়তে হবে না? এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন। কোরআনকে কে কে ভালোবাসেন? আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনের আশেক তো ওই ব্যক্তি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের অর্থ, কোরআনকে যদি অপব্যাখ্যা করে, কোরআনকে কটূক্তি করে, তাহলে কি প্রতিবাদ করতে হবে না? কোরআনের প্রকৃত আশেক যদি আপনি থাকেন তাহলে তো আপনি প্রতিবাদ করবেন। প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? তাহলে এই
মগরা শামসুল উলুম কওমি মাদ্রাসার থেকে আওয়াজ দিবেন, এই দেশ হচ্ছে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হচ্ছে হাফিজি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হচ্ছে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশের মধ্যে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে কটূক্তি করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি, এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি, এই কোরআনের জন্য যদি রাজপথে নামতে হয় রাজপথে নামতে রাজি, এই কোরআনের জন্য যদি ছেলে মেয়েকে এতিম করতে হয় এতিম করতে রাজি, এই কোরআনের জন্য যদি বিবিকে বিধবা করতে হয় বিধবা করতে রাজি। কে কে রাজি আছে হাত তুলে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। এই কোরআন, এই জন্য এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তুমি আমার মাকে নিয়ে কথা বলবে সহ্য করব, আমার বাবাকে নিয়ে কথা বলবে সহ্য করব, আমার নেতা নেত্রীকে নিয়ে কথা বলবো সহ্য করব, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলো, আমার আল্লাহকে নিয়ে যদি কথা বলো, আমার নবীকে নিয়ে যদি তুমি কথা বলো, তোমাকে যেখানেই পাওয়া হবে সেখানেই তোমাকে জ্যান্ত পুঁতে বলা হবে। কথা ঠিক কিনা? এই জন্য কি কোরআন পড়তে রাজি আছি তো? আল্লাহ এই কোরআনের মাহফিলে কবুল করুক, সকলে বলুন আমিন। এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন। চিন্তা করছেন কোরআন নাজিল করছে কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছে আল্লাহ, কোরআন হেফাজত করবে কি? আল্লাহ।